এটা করবে আমি আশাবাদী। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা উই ওয়ান্ট জাস্টিস বলে পরিবর্তন করেছে, এটা তাদের কাছ থেকে আমরা 100% আশা করছি। তো বিগত 2014, 2018, 2024 এসব নির্বাচনগুলো আসলে কোনো নির্বাচন ছিল না, অনিয়মে ভরা এইসব নির্বাচন জনগণও প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের গণতন্ত্র অত্যন্ত শেকি হয়ে অবস্থান করছিল। 2024-এর 5ই আগস্ট যে বিপ্লব, জুলাই বিপ্লব হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে। ছাত্ররাও পরিবর্তন চায়, জনগণও পরিবর্তন চায়। আর উপদেষ্টা সরকার তারা এই পরিবর্তনটাকে ধরে রাখার জন্য সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার মনে হয় যে তারা এটা অনেকখানি কামিয়াব হয়েছে। আর বিশেষ করে গোদাগাড়ি তানোরে আমাদের সুন্দর পরিবেশ অতীত থেকেই ছিল, এখনও আছে। এখানে এ ধরনের উল্লেখযোগ্য কিছু হয় নাই। ছোটোখাটো কিছু বিষয় হয়তো প্রতিপক্ষের কর্মীরা, তাদের নেতারা জড়িত আছে এটা আমরা বলবো না, কিন্তু ঘটনা দু একটা ছোটোখাটো ঘটেছে। আমরা যদি এটাকে ওভারলুক করি মোটামুটি ভালো আছে। আর আমাদের ভালো কাজ করতে পারলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের অনুভূতি। প্রথম কথা হচ্ছে জয় পরাজয়ের মালিক কিন্তু আল্লাহ তাআলা। সূরা আল ইমরানে আল্লাহ স্পষ্ট বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এখানে বলা হয়েছে যে আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন ক্ষমতা থেকে নামায়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অপমানিত করেন। আল্লাহ তাআলার এই কথাটাই চূড়ান্ত কথা, আমরা এটাতেই বিশ্বাস করি। আর জনমতের ব্যাপারটা আমিও যেমন ঘুরে কিছু বুঝতে পারছি, আপনারাও তো পারছেন। আমি জনমতের মানে যে প্রতিক্রিয়া, প্রতিফলন, ওটাই আমার প্রতিফলন, আমার নিজের আলাদা কিছু নাই। তবে মানুষ তো ভালোর জন্য সবাই আশা করে, সেদিক থেকে আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ব্যাপক ভোটে পাশ করবে ইনশাআল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা এই মুহূর্তে? 3টা বার্তা আছে। নাম্বার 1, আমরা যদি এবারের নির্বাচন 2026-এর 12 তারিখের নির্বাচন আমরা যদি একটা এক্সাম্পল সৃষ্টি করতে পারি, তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্বে এটা ভালো সুনাম করতে পারবে, আমরা সম্ভাবনা দেখছি এটা। আর 2 নম্বর হচ্ছে, যিনি ভোটে পাশ করবেন, নির্বাচিত হন, তাকে সবাই মেনে নেওয়া উচিত। আমরা পরাজিত হলেও মানব, জয়ী হলেও মানব, কোনো জায়গায় আমাদের এই আইন মানতে কোনো অসুবিধা নেই। তো জনগণের প্রতি আমার এটাই যে যদি আমার দল পাশ করলো বলে আমি খুব খুশি, আর পাশ করলো না বলে নাখোশ হয়ে অনিয়ম কিছু শুরু করলো, দেশের পরিস্থিতি এইটা কাম্য নয়। এই জন্য দেশবাসীর প্রতি আমার বক্তব্য যে আসুন আমরা বাংলাদেশটাকে পৃথিবীর বুকে একটা যাতে সুনাম, ভালো দৃশ্য এবং ভালো কাজ রেখে যেতে পারি, এই জেনারেশন এটা করবে আমি আশাবাদী। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা উই ওয়ান্ট জাস্টিস বলে পরিবর্তন করেছে, এটা তাদের কাছ থেকে আমরা 100% আশা করছি। এবং তারা বেশিরভাগই আমাদের কাছে জানিয়েছে যে কোনো অনিয়ম আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আমরা আশাবাদী ভালো নির্বাচন হবে এবং আমরা জনগণকে ভালো নির্বাচনের জন্য সহযোগিতা করার ব্যাপারে আপিল করছি, তাদেরকে অনুরোধ এবং রিকোয়েস্ট করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অসংখ্য ধন্যবাদ। জি।